আপনার বাবাকে নিয়ে একটু শুনি, কারণ তিনি নরসিংদীর এমন একজন কৃতি সন্তান যাকে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে। এবং আপনি বলছিলেন যে নজরুল একাডেমি নরসিংদী শাখার তিনি অধ্যক্ষ, পাশাপাশি তিনি একজন সংগঠক, তিনি একজন নির্দেশক, নাটকে তার মিউজিকেই আসলে হয়, এবং শিক্ষক তো বটে, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, আরো অনেক কিছু। তো বাবার কারণেই কি আপনি সঙ্গীতে এসেছেন, মানে তার প্রভাবেই কি আপনার সঙ্গীতে আসা? হ্যাঁ, এটা একদম খুবই রিসেন্ট টাইম আরো মনে হয়। কারণ আমি আসলে আমাদের তো ঘুমই ভাঙতো আসলে, বাসায় আব্বু গান শেখাচ্ছে বাচ্চাদেরকে, এরকম একটা অবস্থায় আর কি। তো আমি কখনোই আসলে মিউজিকে ছিলাম না। উনি ছোট সময় থেকে খুব ট্রাই করছিলেন আমাকে আসলে গান আপনি শেখাইতে। চাইতেন না? না, আমি মিউজিকে থাকতে কি ভালো বা লাগতো তখন? আমার ঘোরাফেরা করতে ভালো লাগতো আসলে। আমি মিউজিকে ছিলামই না আসলে। এর কারণ হয় না, বাসায় এত মিউজিক হচ্ছে, এত কিছু ধরেন, তো হয় নাই আর কি সামহাও। তো কিন্তু আসলে আব্বু খুবই চাইতেন, উনি অনেকবার ট্রাইও করছেন আমাকে শেখানোর, বাট আমি স্থির ছিলাম না আর কি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না, যে না, না, এত সত্য। স্থির ইমন চৌধুরী তখন অস্থির না, ছিল। না, আমি অনেক অস্থিরই ছিলাম আসলে। তো হঠাৎ ক্লাস 7-8 এর দিকে আসলে হঠাৎ আমি আসলে মিউজিকে আসি আর কি। আপনি ধ্রুব পরিষদে কখন শিখলেন? এটা ছিল এই তো 8, 9, 10 এরকম টাইমগুলিতে আর কি। এবং 9 বছর আপনি সেখানে শিখেছেন, এবং আমি শুনেছি যে সেখানে 5-6 বছর আপনি ফার্স্ট হতেন। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক ছিলাম আসলে। বাহ! তো আব্বুর যে বিষয়টা, এটা ঠিক যে আসলে আমি শিখি নাই, কিন্তু আমি আব্বুর সাথে ছিলাম। আমার আম্মু মিউজিক করে, গান করেন। তো উনাদের সাথে ছিলাম, কারণ ওনারা তো ইনস্টিটিউশনের ছিলেন। 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বর বা যেকোনো নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, এরকম টাইমে ওনারা বড় বড় প্রোগ্রাম করতেন। আমার খেয়াল আছে, আমি ছোট সময়ে খালি পায়ে 21শে ফেব্রুয়ারির ইয়াতে যাইতাম। প্রভাত ফেরি। হ্যাঁ, হ্যাঁ, সবাই ওই সময় একটা ইয়া ছিল, ধরেন খোল, হারমোনিয়াম গলায় বেঁধে সবাই খালি পায়ে হাঁটতে হাঁটতে আসলে যাইতো। সো আমি গান না করলেও আমি এরকম পরিবেশে বড় হওয়া আসলে। তো হঠাৎ যখন গিটার শিখতে মন চাইলো, তো ওই সময় বাসায় কেউ বিশ্বাস করে নাই যে আমি আসলে গান বাজনা করবো বা এরকম কোনো একটা প্ল্যান আর কি। তো এই জাস্ট এভাবে আসে আর কি। তখন নাকি বাবা যখন ঢাকায় আসতেন বিভিন্ন কাজে কিংবা পড়ানোর জন্য, আপনি গিটার শিখতেন কারো কাছে? হ্যাঁ, এটার একটা বড় জার্নি আছে। এখানেও আবার কিন্তু একটা মজার বিষয় আছে। আমি কিভাবে আসলে গিটারে আসলাম। তো আমাদের বাসায় হচ্ছে, আমরা যখন একদমই ছোট ছিলাম, ৪, ৫, ৬ বছর এরকম, দেশের ওই সময়ের সেরা গিটারিস্ট, ড্রিমল্যান্ড ব্যান্ডের একজন গিটারিস্ট আমাদের বাসায় নরসিংদীতে প্রথম আসছিল গিটার শিখাইতে। মানে নরসিংদীর প্রথম গিটার শিখার যেই বন্দোবস্ত, এটা আমার আব্বুই করছিল ওনার একাডেমিতে। তো ওই সময় দেখতাম যে প্রচুর গিটার শিখতো। তো ওই সময় আমার গুরু, যিনি সঞ্চয় ভাই, এম এ কাদের সঞ্চয়, উনিও ওইখানে গিটার শিখতো। তো আমি কিন্তু আসলে মিউজিকে আসছি, মজার বিষয় যে ওই টাইমে প্রচুর ইলেকট্রিসিটি চলে যেত আসলে। তো দূর থেকে দেখতাম যে একজন গিটার বাজায় গান গাচ্ছে, ওইটা ছিল আসলে আমার বস সঞ্চয় ভাই, পাশের কয়েকটা বাড়ি পরে। তো ওনার ওই সাউন্ডে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে মানে আমার গিটারটা শেখা দরকার, কিন্তু বাসায় কেউ বিশ্বাস করে নাই। সো এইভাবে আসলে আস্তে আস্তে আসে, বাট আমার আব্বু এবং ফ্যামিলির আমি সর্বোচ্চ সাপোর্ট পাইছি, এটাও সত্য। অবশ্যই।